জনসমুদ্রে ভাসল বর্ধমান। খোকন দাসের সমর্থনে তৃণমূলের বর্ণাঢ্য মহামিছিল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পারদ চড়ছে বর্ধমানে। রবিবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে আয়োজিত মহামিছিল ঘিরে কার্যত জনজোয়ার দেখা দিল শহর জুড়ে। কয়েক হাজার কর্মীর সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনের এই কেন্দ্রীয় মিছিলটি বিশাল জনসভায় রূপ নেয়। শোভাযাত্রার মূল আকর্ষণ বর্ধমান টাউন হল থেকে শুরু করে মিছিলটি বোরহাট পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে ছিল সাজো সাজো রব। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান কয়েক হাজার তৃণমূল অনুরাগী। মিছিলের প্রধান আকর্ষণ ছিল বাংলার ঐতিহ্যবাহী খোল, বাদ্যযন্ত্র এবং হরে কৃষ্ণ নাম সংকীর্তন সহকারে এক উৎসবের মেজাজ তৈরি হয়। বিভিন্ন লোকজ নৃত্য এবং ঢাকঢোলের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ মানুষের ভিড় এবং দলীয় কর্মীদের স্লোগানে ছেয়ে যায় রাজপথ। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী প্রার্থী মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাবো। কাউন্সিলররা আমার শহর হাজারে হাজারে দলিত ছেলেরা জামানত বাজেয়াপ্ত করতে হবে। যারা দেশের জন্য নষ্ট করছে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে হবে। 29 তারিখ সকাল সকাল আপনারা ভোট দিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার গদিতে বসাতে চাই। তাই সবাই আজকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এসেছেন আপনারা 29 তারিখ 6টা পর্যন্ত ভোট পর্যন্ত আপনারা সবাই সকাল থেকে আপনারা বুথে বুথে থাকবেন। মানুষকে তার নিজের ভোট নিজেকে দিতে দেবেন। সেই ভোটের মাধ্যমেই আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভা সাবিজ খেলে বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসবে। যারা আজকের আমাদের এই সভায় বিভিন্ন জায়গা থেকে 35টা ওয়ার্ডের আমাদের সহকর্মীরা এসেছেন, আমি সবাইকে বলবো আমাদের মিটিং এখানে শেষ হলো, কারণ অনেকেরই পথসভা আছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে। আমিও এখন যাব, আমি বাবুরবাগে আমি এখন যাব। তাই সবাইকে বলবো আস্তে আস্তে সবাই নিজে নিজের জায়গায় আপনারা পৌঁছে দিয়ে আবার পার্টির কর্মসূচিতে অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। এবং 1 নম্বর আমাদের বোতাম আপনারা জানেন, 1 নম্বর বোতাম প্রতিটি বুথে আপনারা বসিয়ে দেবেন, ভোট দিয়ে বসিয়ে দেবেন 1 নম্বরের বোতাম টিপে। ধন্যবাদ।